আগের দিনকে আমরা সিমেন্টের সিমেন্টের কী কী র মেটেরিয়াল ইউজ হয় সেগুলো দেখেছিলাম। কী কী আছে? সিমেন্ট, অ্যাগ্রিগেট, আর কি অ্যাগ্রিগেটের মধ্যে কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, আর কি ওয়াটার অ্যান্ড মিক্সচার। কোর্স অ্যাগ্রিগেট কাকে বলবো? 4.75 এর থেকে বড়কে কোর্স অ্যাগ্রিগেট বলছিলাম, 7.4 এর থেকে ছোট পার্টিকেলকে, ছোট অ্যাগ্রিগেটকে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম কি ফাইন অ্যাগ্রিগেট। তার মধ্যে কি কোর্স অ্যাগ্রিগেটের কাজ কী ছিল? কোর্স অ্যাগ্রিগেটের কাজ ছিল আমাদের পুরো যে লোডটা আসছে সেটাকে বেয়ার করা ছিল আমাদের কার কোর্স অ্যাগ্রিগেটের কাজ। আর কি আমাদের ফাইন অ্যাগ্রিগেটের কাজ কী ছিল? ফাইন অ্যাগ্রিগেটের কাজ ছিল কি ভয়েডগুলোকে ফিল করা ছিল ফাইন অ্যাগ্রিগেটের কাজ। ঠিক আছে। আর কি সিমেন্টের কাজ কী ছিল? সিমেন্টের কাজ ছিল যে সব আমাদের যে অ্যাগ্রিগেটগুলোকে বাইন্ড করা বা ধরে রাখাই ছিল আমাদের সিমেন্টের কাজ। নেক্সট ছিল ওয়াটারের কাজ কী ছিল? যে হাইড্রেশন যে প্রসেস সেই প্রসেসটাকে স্টার্ট করা, সেই প্রসেসটাকে ইনোগ্রেট করা, যে প্রসেসটাকে হাইড্রেশন প্রসেসটাকে স্টার্ট করাই ছিল আমাদের ওয়াটারের কাজ। আর যে কেমিক্যাল রিয়াকশনটা হবে স্টার্ট হবে, সেটাকে যে কেমিক্যাল রিয়াকশনটার জন্য কী হবে? বাইন্ডিং হবে, এটাকে স্টার্ট করাই ছিল আমাদের কি ওয়াটারের কাজ। কারণ ওটাকে ড্রাই অবস্থায় বাকি যে ইনগ্রেডিয়েন্ট সেগুলোকে অ্যাড করলে, ড্রাই অবস্থায় ওগুলোকে অ্যাড করলেও কিন্তু কি হতো না, কোনো রকম আমাদের রিয়াকশন ঘটতো না। যদি ড্রাই অবস্থায় আমরা অ্যাড করতাম তাহলে কোনো রকম রিয়াকশন ঘটতো না। তার বদলে যদি সেই জায়গায় যখন আমরা ওয়াটার অ্যাড করলাম তখন রিয়াকশন আর হাইড্রেশন সেটা ওয়াটার অ্যাড করলে কি রিয়াকশন আর হাইড্রেশন স্টার্ট হয়। আজকে আমরা দেখব কি সিমেন্ট। আজকে আমরা কি দেখব? সিমেন্টের কি কি প্রপার্টি আছে, সিমেন্টের মধ্যে কি কি জিনিস থাকে সেগুলো আজকে দেখব। সিমেন্ট কি বলেছিলাম আগের দিনকে? সিমেন্ট দুটো টাইপের ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। একটা হচ্ছে কি স্যালিসিয়াস, একটা হচ্ছে কি আমাদের সিমেন্ট হচ্ছে কি দুটো টাইপের ইনগ্রিডিয়েন্ট। একটা কি ক্যালসেরিয়াস 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 আর কি লেরেসিয়াস। এটা ক্যালসেরিয়াস আর অ্যালগেরেসিয়াস। ঠিক আছে। সেলিসিয়াস কাকে বলবো? সেলিসিয়াসে কি থাকবে? এর মধ্যে সিমেন্টিং প্রপার্টি যেগুলো থাকবে, মানে এর মধ্যে কি ক্যালসিয়ামের পোর্শন বেশি থাকবে। এর মধ্যে কি থাকবে? কম্পাউন্ড হ্যাভিং ক্যালসিয়াম আর অ্যালগিলেরিসিয়াস এর মধ্যে কি থাকবে? কম্পাউন্ড হ্যাভিং কি সিলিকা অ্যান্ড অ্যালুমিনা with alumina।
সিলিকা উইথ কি অ্যালুমিনা, অর এটা কি ক্লে, ক্লে টাইপের। এই উদাহরণ কি হচ্ছে আমাদের ক্লে, এই উদাহরণ কি হচ্ছে ক্লে, আর কি ল্যাটেরাইট, স্লেট, এগুলো হচ্ছে উদাহরণ। ঠিক আছে, অর সেল, ঠিক আছে। আর আমাদের ক্যালকেরিয়াস, এর উদাহরণ কি হচ্ছে, এর উদাহরণ হচ্ছে ক্যালসিয়াম, বললাম ক্যালসিয়াম বেশি থাকবে, তার মধ্যে কি এই উদাহরণ হচ্ছে কি আমাদের লাইম স্টোন, লাইম স্টোন। আর কি আছে, আর মিনারেল সেল যেগুলো, আর মার্বেল আছে আমাদের, যেমন আর মার্বেল। ঠিক আছে, এগুলো হচ্ছে কি দুটো টাইপের জিনিস দিয়ে তৈরি আর তাদের উদাহরণ। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখি ওপিসি যে সিমেন্ট, এর মধ্যে কি কি আমাদের কি আমাদের জিনিস থাকে, এর কনস্টিটিউয়েন্ট মানে এর মধ্যে কি এলিমেন্ট থাকে, সেগুলো দেখতে হলে কি থাকে এর মধ্যে, এর কি কনস্টিটিউয়েন্ট আছে, কি আছে সিমেন্টের মধ্যে, সিমেন্টের মধ্যে মেনলি আমরা কি দেখতে পাবো, লাইম, মেনলি কি থাকবে লাইম। ঠিক আছে, যেটা থাকবে কি সব থেকে ম্যাক্সিমাম পোর্শন, সিমেন্টের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম পোর্শন যেটা থাকবে সেটা হচ্ছে কি লাইম। এর পোর্শন কতটা থাকবে 62 to 67%, 62 to 67%। নেক্সট যেটা থাকবে সব থেকে বেশি সেটা হচ্ছে কি আমাদের সিলিকা, নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে কি সিলিকা। ঠিক আছে, সেটা কত 17 to 25%, 17 to 25%। নেক্সট যেটা থাকবে থার্ড সব থেকে বেশি কি থাকবে অ্যালুমিনা, অ্যালুমিনা। নেক্সট সব থেকে বেশি থাকবে কি অ্যালুমিনা, কত থাকবে অ্যালুমিনা 3 to 8%, অ্যালুমিনা থাকবে 3 to 8%। ফোর্থ ওয়ান কি 4 নম্বর হচ্ছে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেটের আরেকটা নাম আছে, সেটা কি এটাকে বলা হয় জিপসাম, এটাকে কি বলা হয়, এটাকে আবার জিপসামও বলা হয়। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট আর এটাকে কি বলা হয় জিপসাম। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, নেক্সট আছে আয়রন অক্সাইড, আয়রন অক্সাইড। ফিফথ ওয়ান ম্যাগনেসিয়া, ম্যাগনেসিয়া। সেভেন্থ ওয়ান কি হচ্ছে অ্যালকিলিস, হচ্ছে কি অ্যালকিলিস। তাহলে আমাদের ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট কতটা থাকে ইউজ করা হয়, ক্যালসিয়াম সালফেট ইউজ হয় 3 to 7%। আয়রন অক্সাইড, আয়রন অক্সাইডও সেম 3 to 4%, এটা হচ্ছে কি 3 to 4%। আর ম্যাগনেসিয়া 1 to 3%, 1 to 3%। এখানে আরেকটা আছে, এটাকে
7 নম্বর করে দাও। 7, এটাকে 8 নম্বর। 7 নম্বরে কি আছে? সালফেট, সালফেট, সরি সালফার, সালফার। সালফার কত থাকে? সালফারও থাকে 1 to 3%, আর অ্যালকিলিস থাকে 0.3 to 1% মতো, 0 to 3 to 0.3 to 1%, 0.3 to 1%। তাহলে এই জিনিসগুলো থাকে। কি কি থাকে? লাইম, সিলিকা, অ্যালুমিনা, ক্যালসিয়াম সালফেট, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়া, সালফার আর অ্যালকিলিস। এবার আমরা দেখব কি এদের কাজ কি। এরা এই যে প্রপার অ্যামাউন্টে থাকলে কি দেবে, আর বেশি থাকলে কি দেবে। এরা যদি কি থাকে, এরা যদি প্রপার অ্যামাউন্টে থাকে তাহলে কি দেবে? আমাদের সিলিকা কি লাইম, এই দুজন কি করবে? স্ট্রেংথ প্রোভাইড করবে। সিলিকা লাইম এরা দুজনে কি হবে? স্ট্রেংথ, এরা দুজনেই কি হবে? স্ট্রেংথ প্রোভাইড করবে। যে মেন স্ট্রেংথ গেইন করবে সেটা কে প্রোভাইড করবে? এই দুজন কিন্তু কি করবে? স্ট্রেংথ প্রোভাইড করবে। আর লাইম কি দেবে? লাইম দেবে সাউন্ডনেস। স্ট্রেংথ দেবে, স্ট্রেংথ তো দিচ্ছে, তার সাথে আর কি দেবে? সাউন্ডনেস। সাউন্ডনেস, তাহলে সাউন্ডনেসটা কি? সাউন্ডনেস, সাউন্ডনেস হলো মানে এর যে আয়তনের বৃদ্ধি, আয়তনের বৃদ্ধি আর সংকোচন, যেটাই ধরো এই ক্ষেত্রে বৃদ্ধি হবে। আয়তনের বৃদ্ধি ও বৃদ্ধিটা যেটা মানে যখন একে কি করে দেবো, একে যখন আমরা সিমেন্টকে যখন কি করব, সিমেন্টকে যখন আমরা ওয়াটারের সাথে মিক্স করব, এর যে ভলিউমের বৃদ্ধি, এর যে ভলিউমের বৃদ্ধি সেটা কি? সেটা বেশি হবে না। সেটা কি হবে না? বেশি হবে না। যদি এটা কি থাকে, লাইম আমাদের এই যে এর যে আয়তনের বৃদ্ধি, যে ব্যাপারটা আয়তনে যখন কি হয়ে যাবে, এর সাথে ওয়াটার মেশিয়ে বা কোনো কারণে, সিমেন্টের ক্ষেত্রে দেখতে গেলে এর সাথে যখন আমরা ওয়াটার মেশাবো, ওয়াটার যদি অ্যাড করি তাহলে কি হবে? তাহলে এর যে আয়তনের প্রসারণ, আয়তন ভলিউম যে ভলিউমের ইনক্রিজ সেটা কি হবে? বেশি হবে না। সেটা কি থাকবে? লিমিটের মধ্যে থাকবে। তাহলে এই আয়তনের বৃদ্ধি যে ব্যাপারটাকে, সেটাকে বলছে কি? সাউন্ডনেস। যদি আয়তন বেশি বৃদ্ধি হয় সেটাকে বলা হয় আনসাউন্ড। সেটাকে বলা হয় কি? আনসাউন্ড। যদি কোনো সিমেন্টের ক্ষেত্রে কি দেখা যায়, যদি আমরা কি করলাম, সিমেন্টের সাথে ওয়াটার মেশালাম, আর কি হয়, ওর যদি ভলিউম এক্সট্রা বৃদ্ধি হয়ে গেল, ভলিউম যদি খুব বৃদ্ধি হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেটাকে বলা হচ্ছে কি? আনসাউন্ড মেটেরিয়াল। সেটাকে কি বলা হবে? আনসাউন্ড। কিন্তু যদি আমাদের লাইম প্রপার কোয়ান্টিটিতে থাকে, প্রপার রেশিও, প্রপার পার্সেন্টেজে থাকে, তাহলে কি হবে? সিমেন্টটাকে সাউন্ডনেস প্রোভাইড করবে। সাউন্ডনেস মানে হচ্ছে কি? তাহলে যে আয়তনের বৃদ্ধি যেটা, সেটা বেশি হবে না। এই আয়তনের বৃদ্ধি বেশি না হওয়া ব্যাপারটাকে কি বলা হয়? সাউন্ডনেস, সাউন্ড। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি? সিলিকা কি হবে? প্রপার কোয়ান্টিটিতে থাকলে কি হবে? আমরা আগেই বললাম, ইয়ে কি দেবে? স্ট্রেংথ। নেক্সট হচ্ছে কি? অ্যালুমিনা কি করাবে? অ্যালুমিনা কি করাবে? কুইক সেটলিং। অ্যালুমিনা কি প্রোভাইড করবে? কুইক সেটিং। কি করবে? কুইক সেটিং। আমাদের সিমেন্টে যখন কি করব, ওয়াটার অ্যাড করব, এই সিমেন্টের যে জমা ব্যাপারটা সেটা কি তাড়াতাড়ি করবে কে? তাড়াতাড়ি কে করাবে? জমানোটা কি কুইক, তাড়াতাড়ি জমানোর কাজটা কে করবে? অ্যালুমিনা কি করবে? সিমেন্টকে তাড়াতাড়ি জমতে কি করবে? সাহায্য করবে। নেক্সট কি হচ্ছে?
নেক্সট হচ্ছে কি এর আরেকটা কাজ কি, অ্যালুমিনা কি হচ্ছে, এর ফিউশন যে কি হচ্ছে, দুটোকে মিক্সে আমাদের যে রিয়াকশানের যে ইনিশিয়াল যে আমরা এই মেটেরিয়ালগুলোকে নিয়ে এই পার্সেন্টেজে নিয়ে কি করতে হয়, এগুলোকে হিট করতে হয়। এগুলোকে হিট করলে ক্লিংকার তৈরি হবে, ওটাকে গুঁড়ো করলে তারপর ওই গুঁড়োটা ফাইন গুঁড়ো করলে তখন ওটাতে কি হয়ে গেল, সিমেন্ট তৈরি। এবার ওটাকে নিয়ে যখন হিট করতে হবে, হিট করার যে টেম্পারেচার, হিট করার জন্য যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটাকে কী করে, ওই ক্লিংকার যে রিয়াকশান ওই রিডিউস করে ওই যে টেম্পারেচার। যদি আমরা অ্যালুমিনা না থাকতো তাহলে যে টেম্পারেচার লাগতো, আর অ্যালুমিনা থাকার জন্য যে টেম্পারেচার লাগে সেটা হচ্ছে কি অনেকটাই কম। তাহলে এ কী করে, এই যে টেম্পারেচারটাকে কম রাখতে আর কম টেম্পারেচারে রিয়্যাক্ট করতে সাহায্য করে। এই রিয়াকশানটা যেটা হয় সেটা হচ্ছে কি, সেক্ষেত্রে কি আমাদের হিট করতে হয়। কি বললাম, এই ইনগ্রিডিয়েন্টগুলোকে দিয়ে কি করতে হয়, হিট করতে হয়। যখন হিট করতে হয় ওই যে হিটের টেম্পারেচার যতটা পরিমাণ লাগে, এবার সেই ক্ষেত্রে কী হচ্ছে, আমাদের যদি অ্যালুমিনা থাকার জন্য ওই পরিমাণ হিট দরকার পড়ে না, ওর থেকে কম পরিমাণ হিটেই আমাদের কাজ চলে যায়। ঠিক আছে, তাহলে এটাকে কি লিখতে পারো, help to react or help to reduce reducing the clinkering temperature, ক্লিংকারিং যে টেম্পারেচার সেটাকে রিডিউস করতে সাহায্য করে। নেক্সট কি হচ্ছে, ক্যালসিয়াম সালফেট আর জিপসাম। এ হচ্ছে কি, এ হচ্ছে একটা রিটার্ডার। রিটার্ডারের কাজ কি, রিটার্ডারের কাজ হচ্ছে ইনিশিয়াল যে রিয়াকশান সেটাকে কি করা, স্লো ডাউন করা, আর যে ইনিশিয়াল সেটলিং টাইম সেটাকে কি করা, ইনক্রিজ করা। তাহলে এর কাজ কি, ইনক্রিজ সেটিং টাইম or increase initial setting time, increase initial increase initial setting time, initial setting time of সিমেন্টের যে ইনিশিয়াল সেটিং টাইম সেটাকে কি করে, এ বাড়িয়ে দেয়। ঠিক আছে, নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের আয়রন অক্সাইড। এ কি করে, সিমেন্টকে একটা করে স্ট্রেংথ দেয়। ইম্পর্টেন্ট যেটা জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি স্ট্রেংথ দেয়, তার সাথে কি করে হার্ডনেস দেয়। একটা কি দিল, স্ট্রেংথ। নেক্সট কি দিল, হার্ডনেস আমরা কি করে চেক করব, যদি কোনো সারফেসের মধ্যে যদি আমরা কি করি, নোক দিয়ে বা কোনো ধারালো জিনিস দিয়ে যদি দাগ টানি, আর যদি দাগ না পড়ে তাহলে তার মানে হচ্ছে কি, আর কতটা বেশি দাগ পড়ছে, কতটা বেশি গর্ত হয়ে যাচ্ছে বা কতটা বেশি দাগ পড়ছে, সেটা দিয়ে আমরা কি ডিসাইড করি মেটেরিয়ালটা কতটা হার্ড কি না, সেটা আমরা এইভাবে ডিসাইড করে থাকি। ঠিক আছে, আর কি করে, একটা রেডিশ শেড দেয়, সিমেন্টকে একটা কি
রেডিশ ব্রাউন শেড দেয়, রেডিশ ব্রাউন। রেডিশ ব্রাউন, রেডিশ ব্রাউন একটা কি দেয়, শেড দেয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি জিপসাম। জিপসামও সেম কি দেয়, স্ট্রেংথ, হার্ডনেস। আর এ কি দেয় জিপসাম, জিপসাম দেয় ইয়েলো শেড দেয়, ইয়োলিস শেড। কি কালারের, ইয়োলিস, হলুদ কালারের শেড দেয়। আয়রন কি দেয়, রেড। আর ম্যাগনেসিয়া কি দেয়, ম্যাগনেসিয়া দেয় ইয়েলো শেড, কি দেয়, ইয়োলিস শেড। ঠিক আছে, সালফার কি দেয়, সালফার দেয় সালফার মেনলি কি থাকে, সালফার মেনলি থাকে, সালফারে কোনো পজিটিভ নেই, সালফারে কি আছে, কোনো পজিটিভ নেই। ঠিক আছে, সালফার কি হচ্ছে, সালফার যদি বেশি পরিমাণে থাকে তাহলে কি হচ্ছে, সালফার আর কি অ্যালকিলিস, সালফার আর অ্যালকিলিস এটা কি হচ্ছে আনওয়ান্টেড এলিমেন্ট, যেটা অটোমেটিকলি কি আসে, চলে আসে, অটোমেটিকলি এই র ইনগ্রিডিয়েন্টগুলোর মধ্যে থেকে কিন্তু চলে আসে। কি হচ্ছে, সালফার দায়ী হচ্ছে কার জন্য, রেসপন্সিবল ফর ভলিউমেট্রিক চেঞ্জ। কার জন্য, ভলিউমেট্রিক, ভলিউমেট্রিক, ভলিউমেট্রিক আর এই ভলিউমেট্রিক চেঞ্জ, সেটাকে একটু আগে কি বললাম, এই ভলিউমেট্রিক চেঞ্জ এটাকে কি বলে, এটাকে বলে আনসাউন্ড। যদি এক্সেসিভ ভলিউমেট্রিক চেঞ্জ হয় সেটাকে কি বলে, আনসাউন্ড। এটা কি হচ্ছে, ভলিউমেট্রিক চেঞ্জ দেয়। এটাকে আর আমরা অন্য ভাষায় কি লিখতে পারি, ইম্পার্ট, ইম্পার্ট আনসাউন্ডনেস। ইম্পার্ট আনসাউন্ডনেস। ঠিক আছে, আর কি, আমাদের অ্যালকিলিস, অ্যালকিলিসও হচ্ছে কি, অ্যালকিলিস হচ্ছে কি ওয়াটারের সাথে মিশে চলে আসে। এটা হচ্ছে কি কি হিসাবে প্রেজেন্ট থাকে, এটা এটা প্রেজেন্ট থাকে কার কার রূপে, এটা প্রেজেন্ট থাকে সোডা, সোডা আর কার রূপে, পটাশ, সোডা অ্যান্ড পটাশ, সোডা আর পটাশের রূপে। এটা কি করে, যখন এটা এমনি টাইমে জলের সাথে মিশে থাকে, যে জলটা ইভাপোরেট হয়ে যায়, আমাদের কি কংক্রিটের গায়ে, কংক্রিটের গায়ে কি, সরি আমাদের যে সিমেন্ট, কংক্রিট বা যে কোনো যেখানে সিমেন্টটা ইউজ হয়েছে সে কি হয়, তার গায়ে হোয়াইট হোয়াইট কি করে, স্পট ছেড়ে দেয়, হোয়াইট স্পট ছেড়ে দেয়, যেটাকে কি বলা হয়, অ্যাফ্লুরেন্স। সেটাই কি বলা হয়, অ্যাফ্লুরেন্স। স্টেন মানে দাগ ছেড়ে দেয়, আর ইম্পার্ট কি করে, স্ট্রেন অ্যান্ড স্ট্রেনিং অ্যান্ড এফ্লুরেন্স। স্ট্রেন আর অ্যাফ্লুরেন্স। ঠিক আছে, এবার উপরে এই যে এলিমেন্টগুলো দেখলাম এরা তো পজিটিভ জিনিস দেয়, কিন্তু এরা এক্সেসিভ পরিমাণে থাকলে, এরা যদি কি থাকে, এক্সেসিভ পরিমাণে থাকে তাহলে কি হবে, এরা যদি কি থাকে, এক্সেসিভ পরিমাণে থাকে তাহলে কি হবে, যদি আমাদের কে, যদি আমাদের লাইম, লাইম যদি এক্সেসিভ পরিমাণে থাকে তাহলে কি হবে, লাইম যদি আমাদের এক্সেসিভ পরিমাণে থাকে তাহলে সিমেন্টটা কি হবে, সিমেন্টটা হয়ে যাবে আমাদের আনসাউন্ড। তাহলে এর কি হয়ে যাবে, যদি এর মধ্যে কি বেশি পরিমাণে থাকলে কি এর মধ্যে কি থাকবে, ফ্রি, ফ্রি লাইম, ফ্রি লাইম প্রেজেন্ট থাকবে। ফ্রি লাইম যখন প্রেজেন্ট থাকবে, ফ্রি লাইম মানে সে কি করবে, সিলিকার সাথে বন্ড ক্রিয়েট না করে এরকম যদি ফ্রি লাইম পড়ে থাকে,
আমাদের এক্সট্রা লাইম থাকে ওখানে, তাহলে সেটা কি করবে, এক্সেসিভ ভলিউম চেঞ্জ করবে, সেটা ওয়াটার সাথে মিশে গিয়ে কি করবে, এক্সেসিভ এর ভলিউমকে কী হবে, চেঞ্জ করবে। ঠিক আছে, এর ফলে কি হবে, সিমেন্টটা কি হয়ে যাবে আমাদের আনসাউন্ড। এর ফলে কি হবে আমাদের সিমেন্টটা আনসাউন্ড। তাহলে কি করবে, আনসাউন্ডনেস প্রোভাইড করবে, কি করে দেবে সিমেন্টটাকে। এক্সেসিভ যদি থাকে, এক্সেসিভ যদি থাকে, এখানে লিখে দিলাম এক্সেসিভ, এক্সেসিভ আর এক্সেস, এক্সেস পরিমাণে থাকলে এই প্রবলেম করবে। আর যদি আমাদের সিলিকা, সিলিকা যদি এক্সেসিভ পরিমাণে থাকে তাহলে কি করবে, সিলিকা যদি আমাদের এক্সেসিভ পরিমাণে থাকে তাহলে কি করে দেবে, যে আমাদের সেটলিং টাইম, যেটা সেটলিং টাইমটাকে ইনক্রিজ করে দেবে। ঠিক আছে, যদি এক্সেসিভ পরিমাণে থাকে তাহলে সিলিকা যদি এক্সেসিভ পরিমাণে থাকে তাহলে এ স্ট্রেংথ করতে ইনক্রিজ করবে, কিন্তু তার সাথে সাথে কী করে দেবে আমাদের সেটলিং টাইম, সেটলিং টাইম আর সেটিং যে টাইম, সেটিং টাইম কি হয়ে যাবে, ইনক্রিজ সেটিং টাইম, সিমেন্টের যে সেটলিং টাইম সেটাকে ইনক্রিজ করে দেবে। আর অ্যালুমিনা, অ্যালুমিনা থাকলে, অ্যালুমিনা বেশি পরিমাণে থাকলে কি করবে, অ্যালুমিনা বেশি পরিমাণে থাকলে সেম ওর যে কাজ সেটাই করবে, কিন্তু খুব তাড়াতাড়ি ফ্ল্যাশ সেটলিং করে দেবে। ঠিক আছে, আর এর ফলে কী হয়ে যাবে, সিমেন্টটা যেহেতু তাড়াতাড়ি সেটেল করে যাচ্ছে, সিমেন্টটা কী হয়ে যাবে, উইক হয়ে যাবে, সিমেন্টটা কী হয়ে যাবে, উইক। ঠিক আছে, উইকনেস দ্য সিমেন্ট। ঠিক আছে, নেক্সট কি, জিপসাম। জিপসাম কি করবে, জিপসাম যদি এক্সট্রা পরিমাণে থাকে, জিপসামের কাজ কি বললাম, ইনিশিয়াল সেটলিং টাইম, ইনিশিয়াল সেটলিং টাইম সেটাকে বাড়িয়ে দেওয়া। তাহলে এটাই ভাবে, যদি খুবই এক্সেসিভ পরিমাণে থাকে তাহলে সেটলিং করতে, মানে সেটলিং হওয়া খুবই প্রবলেমেটিক হয়ে যাবে। আর এটা মেশানোর দরকার কেন, জিপসাম, যদি জিপসাম আমরা না মেশাই তাহলে কি হবে, জিপসাম যদি না মেশাই তাহলে খুব তাড়াতাড়ি কী হবে, সিমেন্টটা আমাদের কী হবে, সেটেল করে যাবে, সিমেন্টটা খুব তাড়াতাড়ি কী হবে আমাদের, ওর যে প্লাস্টিসিটি, আমরা কি বলেছিলাম, যখনই ওর মধ্যে ওয়াটার অ্যাড করব ওটা কী হয়ে যাবে, প্লাস্টিসিটি, ওর মধ্যে প্লাস্টিসিটি ইনক্রিজ হবে। এবার প্লাস্টিসিটি কী হয়ে যাবে, খুব তাড়াতাড়ি লুজ করে যাবে। আগের দিনকে বলেছিলাম যখন আমরা ওয়াটার মেশাই ওর থাকে কি, সিমেন্ট পেস্টটা যেটা থাকে সে থাকে কি, কংক্রিট কি থাকে আমাদের, কংক্রিট থাকে আমাদের কোন জোনে, প্লাস্টিক জোনে। তাহলে তাকে আমরা খুব যে কোনো ইচ্ছা মতো, আমাদের ইচ্ছা মতো কী করতে পারি, শেপ প্রোভাইড করতে পারি। কিন্তু ও যখন একবার প্লাস্টিসিটি লুজ করে যাবে, আর প্লাস্টিসিটি যদি খুব তাড়াতাড়ি লুজ করে তাহলে আমরা শেপ দেওয়ার আগেই সে কী হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। প্লাস্টিসিটি লুজ করে দিল মানে হার্ড কংক্রিট হয়ে যাবে। এবার হার্ড হয়ে গেলে কী হয়ে যাবে, আমাদের যদি তাড়াতাড়ি হার্ড হয়ে যায়, যদি আমরা জিপসাম না মেশাই তাহলে কী হয়ে যাবে, সেটলিং টাইমটা বাড়বে না, ইনিশিয়াল সেটলিং টাইম, তাহলে ও তাড়াতাড়ি হার্ড হয়ে যাবে। এর ফলে কী হয়ে যাবে, ওটাকে মোল্ড করা প্রবলেমেটিক হয়ে যাবে। ঠিক আছে, বাকি তো এগুলো বলে দিলাম। এটা হচ্ছে মেন যে পয়েন্ট, মেন যে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এগুলো। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, আমরা যদি এই ইনগ্রিডিয়েন্টগুলো যখন কি করবে, এই ইনগ্রিডিয়েন্টগুলো যখন রিয়্যাক্ট করবে, এই ইনগ্রিডিয়েন্টগুলো যখন রিয়্যাক্ট করবে, রিয়্যাক্ট করলে কি হবে,
যে বোঝ কম্পাউন্ড তৈরি করবে। কি তৈরি করবে? বোঝ কম্পাউন্ড। বোঝ কম্পাউন্ড। কি তৈরি করবে? বোঝ কম্পাউন্ড। বোঝ কম্পাউন্ড। বোঝ কম্পাউন্ড কি কি? বোঝ কম্পাউন্ড হচ্ছে চারটে। কি কি? ফার্স্ট ওয়ান ইজ C3A, C4AF, C3S, C2S, C2S। ফার্স্ট ওয়ানটা কি তাহলে? ফার্স্ট ওয়ানটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম অ্যালুমিনেট। ফার্স্ট ওয়ানটাকে কি বলা হয়? ক্যালসিয়াম অ্যালুমিনেট और ट्राई कैल्शियम एलुमिनेट। ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট কত পার্সেন্ট থাকে? কত পার্সেন্ট থাকে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট? কত পার্সেন্ট? 4 to 14%। কত থাকে? 4 to 14%। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে C4AF। এটাকে কি বলা হয়? টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনো फेरेट। एलुमिनो और एलुमिनो फेरेट। ক্যালসিয়াম টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনো ফেরেট এর পার্সেন্টেজ কত থাকে? এর পার্সেন্টেজ থাকে 10 থেকে 10 to 18%। 10 to 18%। থার্ড ওয়ান হচ্ছে কি? ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। ট্রাইক্যালসিয়াম সিলিকেট এর পার্সেন্টেজ কত? এর পার্সেন্টেজ থাকে সব থেকে বেশি পরিমাণে 45 to 65%। 45 to 65%। लास्ट वन इज कि डाइक्याल्शियम सिलिकेट। डाइक्याल्शियम सिलिकेट। ডাইক্যালসিয়াম সিলিকেট এর পার্সেন্টেজ কত থাকে? এর পার্সেন্ট থাকে 15 to 35%। 15 to 35%। 15 to 35%। ঠিক আছে? এদের কাজ কি? এদের কাজ কি? আমাদের ফার্স্ট ওয়ান যেটা হচ্ছে কি ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, এর কাজ হচ্ছে কি? এর কাজ হচ্ছে ফ্ল্যাশ সেটলিং। এর কাজ হচ্ছে কি? ফ্ল্যাশ সেটলিং। ফ্ল্যাশ সেটিং কি হচ্ছে? সিমেন্টকে তাড়াতাড়ি তাড়াতাড়ি স্ট্রেট করানো, তাড়াতাড়ি কি করানো? সেট করানো হচ্ছে এর কাজ। তাড়াতাড়ি জমাট বাঁধতে সাহায্য করা হচ্ছে এর কাজ। এটাই এটাই কি বলে? এটাকে অ্যালাইডও বলা হয়। এটাই কি বলা হয়ে থাকে? সরি, এটাকে বলা হয়ে থাকে সিলাইট।
এটাকে কি বলা হয়ে থাকে? সিলাইট। ঠিক আছে, কি বলা হয়ে থাকে? সিলাইট। কি বলা থাকে? সিলাইট। ঠিক আছে, এ কি করে, ফার্স্ট যখন কি হচ্ছে ওয়াটারের ওয়াটারের সংস্পর্শে আসছে, যখন ফার্স্ট ওয়াটারের সংস্পর্শে আসছে, তাহলে যখন ওয়াটারের সংস্পর্শে আসছে ফার্স্ট যে রিয়াক্ট করবে সেটা হচ্ছে কি, সেটা রিয়াক্ট কে করে আমাদের C3A ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। এই ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট হচ্ছে এমন একটা সে হচ্ছে কি প্রথম যে 24 ঘন্টা, ফার্স্ট 24 আওয়ার্সের মধ্যে কিন্তু এ নিজের কি রিয়াকশন যেটা, সেটা প্রথম 24 আওয়ারের মধ্যে কিন্তু এ নিজের রিয়াকশান কমপ্লিট করে ফেলে। এ কি হয়, প্রথম যে কি করে, এর যে রিয়াকশান প্রথম 24 আওয়ার্সের মধ্যে কি হচ্ছে এ কমপ্লিট করে ফেলে। এর যে হিট অফ হাইড্রেশন সেটা কত, এর হিট অফ হাইড্রেশন হচ্ছে সব থেকে বেশি, কত, 865 জুল পার গ্রাম। 865 জুল পার গ্রাম এর হিট অফ হাইড্রেশন যেটা, সেটা হচ্ছে সব থেকে বেশি। তাহলে 1 গ্রাম থেকে যে পরিমাণ হিট বার হয়, 1 গ্রাম কি ক্যালসিয়াম ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট থেকে 865 জুল কি হচ্ছে হিট বের হয়। এর ফলে কি হচ্ছে, এর ফলে যার যত বেশি হিট বেরোবে, হিট যখন রিলিজ হচ্ছে, হিট রিলিজ হওয়ার ফলে কি হবে, এর আমাদের যে মিক্সচার থাকবে, সিমেন্টের যে মিক্সচার থাকবে তার মধ্যে কি থাকবে, ওয়াটার এলিমেন্ট থাকবে। তাহলে হিট অফ হাইড্রেশন যখন বেশি হবে, হিট যখন বেশি রিলিজ হবে, তাহলে কি হবে, তার মধ্যে স্মল ক্র্যাক তৈরি হবে। তাহলে স্মল ক্র্যাক যখন তৈরি হবে, তাহলে বেশি যখন কি হচ্ছে আমাদের ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট থাকলে, তাহলে সেখানে কি হবে, ক্র্যাক তৈরি হবে। সিমেন্টের মধ্যে কি হবে, আমাদের কংক্রিটের মধ্যে কি হবে, ক্র্যাক ডেভেলপড হবে। ক্র্যাক প্লাস্টিক স্টেজেই কি হয়ে যাবে, ক্র্যাক ডেভেলপড হবে। ক্র্যাকস ডেভেলপড হবে। এর ফলে কি হবে, এর ফলে যদি এক্সেস যদি ক্যালসিয়াম অ্যালুমিনেট থাকে, তাহলে কি হবে, ক্র্যাক ডেভেলপড হবে। এর ফলে কি হবে, আমাদের কংক্রিটটা কি হয়ে যাবে, এর যে রেজিস্ট্যান্স কি হয়ে যাবে, রেজিস্ট্যান্স টু সালফেট অ্যাটাক, সেটা হয়ে যাবে কি, রিডিউস হয়ে যাবে। রেজিস্ট্যান্স টু সালফেট অ্যাটাক ইজ রিডিউস। Resistance to sulfate attack or sulfur attack reduce। সালফেট অ্যাটাক যেটা, সেটা কি হয়ে যাবে, রিডিউস হয়ে যাবে। ঠিক আছে, এটা চলে গেল আমাদের ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। নেক্সট আসছে আমাদের টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরেট। টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরেট এর কি হচ্ছে, এর সেরকম কোনো বিশেষ কাজ নেই। এর সেরকম কোনো কাজ নেই। ঠিক আছে, এর মেনলি হচ্ছে আমাদের কোনো প্রপার্টি এর নেই, ইঞ্জিনিয়ারিং এর কোনো সিগনিফিকেন্স নেই। ঠিক আছে, সেরকম কোনো, আবার এর মধ্যে কি একটা খারাপ গুণও কি আছে, এর যে হিট অফ হাইড্রেশন, এর যে রেট অফ হাইড্রেশন
রেট অফ হাইড্রেশন সেটাও কি হচ্ছে হাই। রেট অফ হাইড্রেশন মানে হচ্ছে কি এই যে পরিমাণ হিটটা রিলিজ হচ্ছে, ও প্রতি সেকেন্ডে যে পরিমাণ হিট রিলিজ হচ্ছে তার অ্যামাউন্টটা হচ্ছে কি এর ক্ষেত্রে সব থেকে বেশি। মানে কোনো একটা এলিমেন্ট কত তাড়াতাড়ি হিট রিলিজ করছে এর মধ্যে সব থেকে ফাস্ট রেটে, এর মধ্যে থেকে সব থেকে তাড়াতাড়ি যে হিট রিলিজ করছে সেটা হচ্ছে আমাদের এই C4AF। C4AF হচ্ছে কি এর রেট অফ হাইড্রেশন, রেট অফ হাইড্রেশন যেটা সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম। এর ফলে কি হবে, ক্র্যাক তৈরি হবে। হিট অফ হাইড্রেশন একটা হচ্ছে কি নেগেটিভ জিনিস, ঠিক আছে, কারণ এর ফলে কি হবে আমাদের ওয়াটার লস হবে, ক্র্যাক সৃষ্টি হবে, এই জন্য হিট অফ হাইড্রেশন একটা নেগেটিভ জিনিস হয়ে দাঁড়ায়। আর কি এরও যে আমাদের কি রিয়াকশান সেটা কি হবে, এটাও হচ্ছে কি 24 আওয়ার্সের মধ্যে কমপ্লিট হয়ে যায়, এরও 24 আওয়ার্সের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এর টোটাল যে হাইড্রেশন, টোটাল যে হিট বেরোয় সেটা হচ্ছে কি কতটা, টোটাল যে হিট বেরোয় সেটা হচ্ছে কি 420 জুল পার গ্রাম। পার গ্রামের হাইড্রেশন হচ্ছে কি 426 জুল পার গ্রাম কি হচ্ছে হিট কি করে প্রডিউস করে, ঠিক আছে। এ হচ্ছে কি ওয়াস্ট, কি বললাম সব যে আমাদের এই যে চারটে এলিমেন্ট এর মধ্যে সব থেকে ওয়াস্ট প্রপার্টি কার, সেটা হচ্ছে আমাদের টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড। এর কোনো প্রপার্টি নেই, নো প্রপার্টি। ঠিক আছে। আর আমাদের থার্ড ওয়ান হচ্ছে ট্রাইক্যালসিয়াম সিলিকেট। একটু আগেই বললাম আমাদের কি লাইম আর আমাদের সিলিকা দুটো কি হয়, দুটো অ্যাড হয়, ঠিক আছে। লাইম আর সিলিকা এই দুটো কি হয়, অ্যাড হয়। দুটো অ্যাড হয়ে কি হবে, দুটো অ্যাড হয়ে স্ট্রেংথ প্রোভাইড করে। তাহলে স্ট্রেংথ যে প্রোভাইড করবে সে আমাদের এই দুজনেই কি করবে, স্ট্রেংথ প্রোভাইড করবে, ঠিক আছে। তার মধ্যে কি হচ্ছে আমাদের যে ট্রাইক্যালসিয়াম সিলিকেট সে হচ্ছে কি আর্লি যে ফার্স্ট যে স্ট্রেংথ প্রোভাইড করবে সে হচ্ছে কি আমাদের ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। সে কি করবে, আর্লি স্ট্রেংথ প্রোভাইড করে। আর্লি ইনিশিয়াল স্টেজে যার স্ট্রেংথটা পাওয়া যাবে, আর্লি স্ট্রেংথ যে প্রোভাইড করবে সে হচ্ছে কি, সে আমাদের ট্রাইক্যালসিয়াম সিলিকেট। সে কি হচ্ছে 7 দিনের মধ্যে, প্রথম যে 7 দিন তার মধ্যে কি হয়ে যাবে, হাইড্রেশন হয়ে যাবে। প্রথম যে 7 দিনের মধ্যে কি এর যে হাইড্রেশন, এর যে স্ট্রেংথ সেটাকে প্রথম 7 দিনের মধ্যে কি এ স্ট্রেংথ দেওয়া শুরু করে দেবে। প্রথম ফার্স্ট 7 ডেজ, ইন 7 ডেজ, ঠিক আছে। 7 ডেজের মধ্যে কি করবে, এ স্ট্রেংথ দিয়ে দেবে। আর কি একে কি বলা হয়, একে নাম হচ্ছে কি অ্যালাইট, নাম কি অ্যালাইট, এর নাম হচ্ছে কি অ্যালাইট। এর টোটাল যে পরিমাণ হিট প্রডিউস করে পার গ্রামে সেটা হচ্ছে কি 500 জুল পার গ্রাম, 500 জুল পার গ্রাম, ঠিক আছে। এ কি করছে, আর্লি স্ট্রেংথ দিচ্ছে উইদিন 7 ডেজ। আর কি এর নাম হচ্ছে কি আরেকটা নাম অ্যালাইট। আর কি পার গ্রামে কত জুল, 500 জুল কি করছে, হিট এ প্রডিউস করছে, ঠিক আছে। এই হচ্ছে কি মেন রেসপন্সিবল ফর আর্লি স্ট্রেংথ, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট আমাদের আসছে কি ডাইক্যালসিয়াম সিলিকেট। এর কাজ কি, এ হচ্ছে কি প্রোগ্রেসিভ স্ট্রেংথে। প্রোগ্রেসিভ মানে এ প্রথম স্টেজে কি করে, রিঅ্যাক্ট করে না,
এ করে এ রিয়াকশান শুরু হয় কত 28 ডেজ পর। এ রিয়াকশান 28 ডেজ পর থেকে কি করা রিয়াকশান স্টার্ট করে। এর এই জন্য এর কি হচ্ছে সেকেন্ড স্টেজে এর কি পাওয়া যায় স্ট্রেংথ পাওয়া যায় প্রোগ্রেসিভ। এর স্ট্রেংথ কি হয়ে যায় প্রোগ্রেসিভ স্ট্রেংথ প্রোভাইড করে। প্রোগ্রেসিভ স্ট্রেংথ ঠিক আছে। এ কি করে প্রোগ্রেসিভ স্ট্রেংথ প্রোভাইড করে। 7 ডেজের পর থেকে এ আরও কি করে 28 ডেজ আফটার 7 ডেজের পরে 28 ডেজ আফটার আফটার 7 ডেজ 7 দিন পর থেকে এ আবারও কি নেয় 21 ডেজ নেয় 21 ডেজ নেয়। এই 7 দিন এই 21 দিন পর এই জন্য টোটাল 28 ডেজ পর 7 ডেজ আর 21 ডেজ সেই জন্য কি এই কারণে কি সব সিমেন্টের টেস্ট সব রকম সিমেন্ট বা কংক্রিটের যে টেস্ট সেটা কি করা হয় 28 ডেজ পরে করা হয়। কারণ এই যে এর দুজনের যে স্ট্রেস সেটা কখন 28 ডেজই তাদের স্ট্রেংথ যেহেতু পাওয়া যায় সেহেতু এর 7 দিন সময় লাগে এর লাগে 7 দিনের পর থেকে আরও 21 দিন টোটাল 28 ডেজ পরে এদের যে কোনো ক্রাশিং স্ট্রেংথ কোনো রকম স্ট্রেংথ চেক করা হলে সেটা 21 ডেজ পরে চেক করা হয়। ঠিক আছে, এটাই কি বলা হয় একে বলা হয় বিলাইট। এই কি বলা হয় বিলাইট। বিলাইট ঠিক আছে, একে বলা হয় কি বিলাইট। এর কত পরিমাণ এতে এর হিট অফ হাইড্রেশন হচ্ছে সব থেকে কম। এর হিট অফ হাইড্রেশন সব থেকে কি কম জুল পার গ্রাম। এর হচ্ছে কি হিট অফ হাইড্রেশন সব থেকে কম। তাহলে তাহলে কি হচ্ছে এরপর কি হচ্ছে তাহলে এদের যে সিরিজ তৈরি হবে যদি আমরা কোনো সিরিজ ড্র করি, যদি আমরা কি করি হিট অফ হাইড্রেশনকে নিই, হিট অফ হাইড্রেশন হিট অফ হাইড্রেশন কার হিট অফ হাইড্রেশন বেশি সব থেকে হিট অফ হাইড্রেশন কার বেশি সব থেকে হিট অফ হাইড্রেশন কার বেশি সব থেকে হিট অফ হাইড্রেশন বেশি আমাদের C3A। অ্যামাউন্ট অফ হাইড্রেশন হিট অফ হাইড্রেশন মানে কতটা অ্যামাউন্ট পার গ্রামে কতটা অ্যামাউন্ট হিট জেনারেট করছে সেটা হচ্ছে সব থেকে বেশি কার সেটা হচ্ছে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। আর তারপর কি পার গ্রামে সব থেকে বেশি হিটকে রিলিজ করছে C3S। দেন কি আছে C4AF। দেন কি আছে C2S। নেক্সট সিরিজ যদি আমরা লিখি রেট অফ হাইড্রেশন কে কত তাড়াতাড়ি যে হিটটা রিলিজ করছে কত তাড়াতাড়ি রিলিজ করছে। ফার্স্টেরটা হয়ে গেল 1 গ্রামে কি কতটা হিট রিলিজ করছে, এটা হচ্ছে কি কত তাড়াতাড়ি পার সেকেন্ড হিট রিলিজ করার ক্ষমতা কার বেশি সেটা হচ্ছে কি সব থেকে বেশি কি বললাম তাড়াতাড়ি হিট রিলিজ করে আমাদের C4AF। দেন কি হচ্ছে C3A। দেন হচ্ছে কি C3A। দেন আসছে C3S সবার থেকে লাস্টে C2S। ঠিক আছে, সব থেকে বেশি স্ট্রেংথ কে দিচ্ছে স্ট্রেংথ কে দিচ্ছে
সব থেকে বেশি স্ট্রেন দেয় কে? C3S, তারপরে কে দেয়? C2S, দেন C3A, সব থেকে লাস্টে C4AF। ঠিক আছে, এই সিরিজটাও একটা ইম্পর্টেন্ট, যেটা মনে রাখতে হবে। ঠিক আছে, কি রেট অফ হাইড্রেশন, হিট অফ হাইড্রেশন, আর প্রপোর্শনটা তো ওইখান থেকে দেখতে হবে। প্রপোর্শনে যদি আমরা সিরিজ করি, ম্যাক্সিমাম পোর্শন কে থাকে? প্রপোর্শন, প্রপোর্শন সব থেকে বেশি প্রপোর্শনে কে থাকে? C3S, তারপর কে থাকে? C2S, দেন C3A, দেন C4AF। ঠিক আছে, নেক্সট আমাদের আসছে কি? নেক্সট আমাদের আসছে সিমেন্টের যে স্পেসিফিক গ্র্যাভিটি, সিমেন্টের যে কি স্পেসিফিক গ্র্যাভিটি, সিমেন্টের যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা হচ্ছে কি 3.15, আর ওর যে মাস গ্র্যাভিটি, এর কি মাস গ্র্যাভিটি সেটা হচ্ছে কি 1.5। তাহলে পার্থক্য কেন? সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি মানে শুধু সিমেন্ট যে পার্টিকেল, একটা সিমেন্ট পার্টিকেল, তার যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা হচ্ছে কি 3.15, কিন্তু এখানে বাল্ক গ্র্যাভিটি বলছে, মানে সিমেন্ট প্লাস সিমেন্ট, এখানে বাল্ক মানে কি, বাল্ক আর মাস গ্র্যাভিটি মানে এখানে কি সিমেন্ট আছে, তার সাথে কি ইয়ারও আছে, এরম যে সিমেন্ট, এটাকে নিয়ে যদি আমরা কি করি, এর ইউনিট ওয়েট বার করি, সরি এর যদি স্পেসিফিক গ্র্যাভিটি বার করি, সেটা হচ্ছে কি আমাদের বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি আর মাস গ্র্যাভিটি, আর এটাকে আমরা কি বলে থাকি? সিমেন্ট ব্যাগের যে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি, একটা সিমেন্ট ব্যাগের মধ্যে কি সিমেন্ট থাকলে তাহলে সেই অবস্থায় তার যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা হচ্ছে কি আমাদের কত? এটা হচ্ছে কি ব্যাগ, সিমেন্ট ব্যাগ। এখানে সিমেন্ট কি থাকবে? সিমেন্ট, এক্ষেত্রে কি থাকে? সিমেন্ট প্লাস ভয়েড, এখানে কি থাকে? সিমেন্ট প্লাস ভয়েড, আর এই ক্ষেত্রে কি থাকে? অনলি কে থাকে? সিমেন্ট, অনলি কে থাকে? সিমেন্ট। তাহলে শুধু সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি কত? 3.15, আর সিমেন্ট ব্যাগ বা সিমেন্টের সেটা কত থাকে স্পেসিফিক গ্র্যাভিটি? সেটা থাকে আমাদের 1.5, আর সিমেন্ট ব্যাগের যে ইউনিট ওয়েট কত হয়? 1440 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এটা হয় সিমেন্ট ব্যাগের কি ইউনিট ওয়েট। ঠিক আছে, এটা হয় সিমেন্ট ব্যাগের ইউনিট ওয়েট। নেক্সট হচ্ছে কি আমাদের, নেক্সট হচ্ছে আমাদের সিমেন্টের উপরে কিছু কি হয়? টেস্ট পারফর্ম হয়। সিমেন্টের উপরে কি হয়? কিছু টেস্ট পারফর্ম করা হয়, কিছু কি হয়? টেস্ট করা হয়। এর মধ্যে কিছু থাকে কি ল্যাব টেস্ট, আর কিছু থাকে ফিল্ড টেস্ট। কিছু থাকে কি ফিল্ড, কিছু হয় কি ফিল্ডে কি করতে হয়? ফিল্ডে করা হয় ফিল্ড টেস্ট, আর কিছু কি হয়? ল্যাব টেস্ট, কিছু কি হয়? ল্যাবরেটরি টেস্ট। ল্যাবরেটরি টেস্ট যেগুলো ফিল্ডে করা হবে সেগুলোকে বলা হচ্ছে কি ফিল্ড টেস্ট, আর কিছু টেস্ট আছে যেগুলো ল্যাব কন্ডিশনেই করতে হবে, সেগুলো কি বলা হচ্ছে? ল্যাবরেটরি টেস্ট। ফিল্ড টেস্টের মধ্যে কি আসছে? ফিল্ড টেস্টের মধ্যে আমাদের আসছে
কি করব ফিল্ড টেস্টে আমরা দেখব কিছু কিছু জিনিস আমাদের প্যারামিটার আমাদের দেখে নিতে হবে। ফার্স্ট কি আমাদের আসছে ফিল্ড টেস্ট। ফিল্ড টেস্ট ফার্স্ট পয়েন্ট কি দেখতে হবে আমাদের? ফার্স্ট পয়েন্ট আমাদের যেটা দেখতে হবে সেটা কি, সিমেন্ট যেটা আছে আমাদের ফিল্ড টেস্টে কি আছে, সিমেন্ট স্যাম্পল যেটা আছে সেটা ইউনিফর্মলি গ্রে কালার আছে কিনা। সিমেন্ট যেটা আছে সেটা আমাদের ইউনিফর্ম গ্রে কালার আছে কিনা। তাহলে কি cement should be test for gray color, uniform gray color, or sample or cementy sample should be of uniformed gray color, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে কি, সিমেন্টটাকে যখন আমরা টাচ করব, সেটা কি হবে, সেটা আমাদের আঙ্গুলের মধ্যে দিয়ে যখন আমরা ওটাকে রাব করব সেটা কি হবে, স্মুথ হবে। কি হবে, স্মুথ ফিল হবে। ঠিক আছে, সিমেন্ট when rub between finger or fingers should feel smooth। কি হবে, স্মুথ হবে। ঠিক আছে, স্মুথ ফিল হবে। আর কি হবে, স্যাম্পল শুড বি ফ্রি ফ্রম ইয়ার লাম্প, ইয়ার সেটেল লাম্প, মানে লাম্প থেকে কি থাকবে, ফ্রি থাকবে। ঠিক আছে, ফ্রি ফ্রম the presence of ear set lump। ঠিক আছে, আর কি, আমরা যদি সিমেন্টটাকে কি করি, আমরা যদি সিমেন্টটাকে ছড়িয়ে দিই কি হবে, সিমেন্টটা কিছুক্ষণ ফ্লোট করবে, তারপরে কি হবে, জলের মধ্যে ডুবে যাবে, সিঙ্ক করে যাবে। কি বলছে, আমরা যদি একটা ফ্রি সারফেসের মধ্যে কি করি, সিমেন্টটাকে ছড়িয়ে দিই, তাহলে কিছুক্ষণ ফ্লোট করবে, তারপর কি হবে, সিমেন্টটা কি হয়ে যাবে, শ্রিঙ্ক করে যাবে। ঠিক আছে, আর কি হবে, আমরা যদি সিমেন্টের মধ্যে কি করি, হাত দিয়ে দেখি, তাহলে সিমেন্টটা কেমন ফিল করবে, সিমেন্টটা কি হবে, ঠান্ডা অনুভব দেবে। আমরা যদি সিমেন্টের মধ্যে হাত দিয়ে দেখি, সিমেন্টটা কি করবে, ঠান্ডা অনুভব দেবে। এর মানে কি, যদি আমাদের কি হয়, গরম অনুভব দেয়, তার মানে কি সিমেন্টের মধ্যে কোন রকম কি হয়েছে, রিয়াকশন হয়ে গেছে। যদি সিমেন্টটা কি করে, হিট রিলিজ করে, টাচ করলে গরম অনুভব হয়, তার মানে কি সিমেন্টের মধ্যে কোনো রকম কি হয়ে গেছে, রিয়াকশন হয়ে গেছে। রিয়াকশন হলে কি, যেহেতু
আমরা যেটা বললাম হাইড্রেশন, হাইড্রেশন হচ্ছে কি, হাইড্রেশনের ফলে কি হয়, হিট রিলিজ হয়। তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের কি হিট রিলিজ হতে দেখা যায়, সিমেন্টের মধ্যে হাত দিলে সিমেন্ট যদি গরম লাগে, তাহলে কি তার মিনিংটা কি, যে সিমেন্ট কি হবে, সিমেন্ট কি হবে, কি হয়ে গেছে, তার মানে কোনো রকম ওয়াটারের কন্ট্যাক্টে এসে হাইড্রেশন স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি হলো, স্মল কোয়ান্টিটি যদি আমরা কি করি, থ্রো করি বাকেটের মধ্যে, শুড স্ট্রিং অ্যান্ড শুড নট কি হচ্ছে, ফ্লোট ইন দ্য ওয়াটার, শুড নট float, should not float on surface। ঠিক আছে, লাস্ট টাইম কি বললাম, should fill কি, should feel cold when rub between the finger, rub between fingers। ঠিক আছে, যখন আঙুলের মধ্যে দিয়ে আমরা রাব করব তখন কি হবে, কোল্ড ফিল হবে। ঠিক আছে, এগুলোই হচ্ছে আবার কি, এগুলোই আবার এই পয়েন্টগুলি আবার আমরা লিখতে পারি। এই পয়েন্টগুলি হচ্ছে যদি একটা গুড কোয়ালিটি, একটা কি গুড কোয়ালিটি, যদি আমাকে সিমেন্টের ক্রাইটেরিয়া লিখতে বলে, গুড কোয়ালিটির ক্রাইটেরিয়া লিখতে বলে, এই যদি ক্রাইটেরিয়াগুলো কোনো সিমেন্টের মধ্যে থাকে, ইউনিফর্ম গ্রে কালার হয়, সিমেন্টটাকে কী হলো, সিমেন্টটাকে রাব করলে স্মুথ ফাইন থাকে, ফাইন স্মুথ ফিলিং আসে, আর কি হচ্ছে আমাদের এয়ার লাম ফ্রি থাকে, আর আমরা যখন ওটাকে কিছুটা নিয়ে যখন জলের মধ্যে, এক বাকেট জলের মধ্যে যখন ওটাকে ছুড়বো, সে যদি ফ্লোট করে, ফ্লোট না করে শ্রিঙ্ক করে যায়, ডুবে যায়, আর কি হচ্ছে, আর হচ্ছে কি, আর যদি কোল্ড ফিলিং দেয়, তাহলে কি হচ্ছে, কোল্ড যদি ফিলিং দেয় টাচ করলে, তা এই প্রপার্টিগুলো যে সিমেন্টের মধ্যে থাকবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো একটা গুড কোয়ালিটি, একটা গুড ক্যারেক্টারিস্টিক যে সিমেন্ট, তার মধ্যে এই প্রপার্টিগুলো থাকা দরকার। ঠিক আছে, আর এই প্রপার্টিগুলো থাকলে তাকে আমরা কি বলবো, একটা গুড সিমেন্ট। নেক্সট হচ্ছে কি আমাদের ল্যাব টেস্ট, নেক্সট হচ্ছে কি আমাদের ল্যাবরেটরি টেস্ট আর ল্যাব টেস্ট। ল্যাব টেস্টে ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি ফাইননেস টেস্ট। ফার্স্ট ওয়ান কি আমাদের ফাইননেস টেস্ট। ফাইননেস টেস্ট, ফাইননেস টেস্টে আমরা কি করব, ফাইননেস টেস্টে আবার কি করব, এর মধ্যে এর যে সাইজ কি আছে, এর যে সাইজ অফ কি আছে, অ্যাগ্রিগেট আছে, আর সাইজ যে আমাদের পার্টিকেলগুলো আছে তার যে সাইজ, তার একটা কি করা হবে, দেখা হবে। কারণ কি হচ্ছে, আমাদের যে হিট অফ হাইড্রেশন, হাইড্রেশন যেটা, হাইড্রেশন রিয়াকশনটা কি হচ্ছে, হাইড্রেশন কি হচ্ছে, ডিপেন্ড করে কার উপর, সারফেস এরিয়ার উপর। কি হচ্ছে, কার উপর, সারফেস, হাইড্রেশন কার উপর ডিপেন্ড করে, সারফেস এরিয়া। মানে সারফেস এরিয়া কোনটা, আমাদের একটা গোলক যদি থাকে, তার যে বাইরের যে সারফেসটা আছে সেটা হচ্ছে কি আমাদের সারফেস এরিয়া। আর এই যে চৌকো, এটা যদি আমাদের চৌকো, যার উইথ, ডেপথ আর এই লেন্থ সবই যদি কি হয়, এ হয়, তাহলে এর সাইড, চারটে সাইডের কি সারফেস এরিয়া কি হবে,
একটা এরিয়া, একটা সারফেস এরিয়া হবে এ স্কোয়ার এবং 6টা সাইড থাকবে 6a স্কোয়ার। কী হচ্ছে, যদি ফাইননেস বেশি থাকে, ফাইননেস বৃদ্ধি পেলে কি হবে, এর যে সারফেস এরিয়া সেটাও কি হবে, ফাইননেস যদি বৃদ্ধি পায়, ফাইননেস যদি ইনক্রিজ করে তাহলে কি হবে, এর সারফেস এরিয়াও ইনক্রিজ করবে। ঠিক আছে, যদি এই এরিয়া, ঠিক আছে, এখানে এরিয়া কত, এ স্কোয়ার, এ কিউব, সরি এ কিউব। এবার এর এরিয়া, এর যে এরিয়াটা, এর ভলিউম সেম রেখে এটাকে যদি দুভাগে আমি ভাগ করে দিই, এটাকে কি করি, দুটো টুকরো করে দিই, কি দেখা যাবে, এর যে সারফেস এরিয়াটা কি হয়েছে, বৃদ্ধি পেয়ে গেছে। ভলিউম কিন্তু একই আছে, সেম কোয়ান্টিটি, সেম ভলিউমের অ্যাগ্রিগেট যখন কি হবে, যখন ফাইননেস, যদি আমি এটাকে ভাগ করে দিই তার মানে এটা ছোট হয়ে গেল, ছোট হয়ে যাওয়া মানে ফাইন হয়ে যাওয়া। তো এটা প্র্যাকটিস করে দেখতে পারো, এটাকে কি হয়ে যাবে এক্ষেত্রে যদি এটাকে আমরা ভাগ করে দিই, মনে করে দুটো ভাগে ভাগ করলাম, তাহলে এরিয়া হয়ে যাবে কি, এরিয়া হয়ে যাবে, দুটো ভাগে যদি ভাগ করে দিই তাহলে একটা সাইডে কি হয়ে যাবে, এরম টাইপের একটা শেপ হয়ে যাবে, এর কি হয়ে যাবে, একটা সাইড, এই সাইডটা খালি কমে 0.5 এ রয়ে যাবে। এই সাইডগুলো কিন্তু একই লেন্থের থাকবে, এটাও এ থাকবে, আর এই ডেপথটাও কিন্তু কি থাকবে, এ থাকবে। সেক্ষেত্রে এর ভলিউম কি হয়ে যাবে, 0.5 এ ইন্টু এ ইন্টু এ হয়ে যাবে 0.5 এ কিউব। এরকম করে দুটো থাকবে, ইন্টু 2 করো, দেখো কত আসবে, ইন্টু 2 করলে আসবে এ কিউব। তাহলে এরিয়া কি আছে, ঠিকঠাক আছে। এবার এর যদি সারফেস এরিয়া করি, যদি সারফেস এরিয়া বার করি, সারফেস এরিয়া কি হবে, একটা সাইড, এর একটা সাইড, এরকম কটা সাইড আছে, এই সাইডটা আছে, আর এর ঠিক নিচে যে সাইডটা থাকবে তার এরিয়া, সারফেস তার এরিয়া, আর এই এরিয়াটা, এই দুটো এরিয়া সেম হবে, এই দুটো, সরি এইটা, এর নিচেরটা আর এই পাশেরটা, এরও দেখো এরিয়া সেম হবে। এর অপোজিটে যে সাইডটা থাকবে তারও এরিয়া সেম হবে, কত হবে, 4 ইন্টু, চারটে সাইডে এরিয়া সেম হচ্ছে, তার একটা সাইড কত, 0.5 ইন্টু এ, 0.5 এ ইন্টু এ, এরম কটা আছে, এরম চারটা সাইড আছে। আর দুটো সাইড কেমন থাকবে, দুটো সাইড থাকবে এ ইন্টু এ, যার দুটো সাইডের বাহু হচ্ছে কি এটা, আর এর অপোজিট সাইড এটা কি থাকবে, দুটোরই থাকবে কি এ ইন্টু এ। এটাকে যোগ করে দেখো কত আসছে, এটা মাল্টিপ্লাই করো, ফার্স্টে মাল্টিপ্লাই করো, হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে 2 আর এখান থেকে 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 4a, 4a স্কোয়ার, একটার হলো 4a স্কোয়ার। এরকম দুটো ভাগে যেহেতু ভাগ করছি, তাহলে আমার টোটাল ভলিউম, টোটাল সারফেস এরিয়া কত হয়ে যাচ্ছে, আগেরটাতে ছিল আমাদের 6a স্কোয়ার, এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে 4a স্কোয়ার ইন্টু 2 হয়ে যাচ্ছে আমাদের 8a স্কোয়ার। তাহলে 2a স্কোয়ার কি হয়ে যাচ্ছে, বেশি চলে আসছে। এই জন্য কি বলছে, যত ফাইননেস বৃদ্ধি পাবে, যত কি হচ্ছে ফাইননেস বৃদ্ধি পাবে, আমাদের কি হবে, আমাদের যেটা কি হিট অফ হাইড্রেশন, রেট অফ হিট অফ হাইড্রেশন, সেটা হয়ে যাবে কি বৃদ্ধি পেয়ে যাবে। কারণ এটা হিট অফ হাইড্রেশন যেটা, সেটা হচ্ছে কি আমাদের সারফেসের উপরে বিলং করছে, যত সারফেস এরিয়া বেশি হবে তত হিট অফ হাইড্রেশন তাড়াতাড়ি হবে। তাহলে রেট অফ হাইড্রেশন সেটা কি হচ্ছে, সারফেসের এরিয়ার উপরে ডিপেন্ড করছে। যদি ফাইননেস বৃদ্ধি পায় তাহলে সারফেস বৃদ্ধি হবে, সারফেস বৃদ্ধি পেলে রেট অফ হাইড্রেশন সেটা হচ্ছে বৃদ্ধি পাবে। সেই জন্য আমরা কি করব, আমরা আমাদের কি করতে হবে, ফাইননেস টেস্ট করতে হবে। এই হিট অফ হাইড্রেশন আবার কি স্ট্রেংথ সেটাকে ইম্প্যাক্ট করে, এটা কি করে, স্ট্রেংথটাকে ইম্প্যাক্ট করে, ঠিক আছে, স্ট্রেংথটাকে ইম্প্যাক্ট করে। ফাইননেস টেস্ট এটা হচ্ছে কি দুটো টাইপের, দুটো ভাগে
দুটো টাইপের হয় ফাইটনেস টেস্ট। ফার্স্ট ওয়ান কি সিভ টেস্ট, সিভ টেস্ট। সেকেন্ড ওয়ান ইজ হচ্ছে আমাদের এয়ার পারমিয়াবিলিটি টেস্ট, এয়ার পারমিয়াবিলিটি, এয়ার পারমিয়াবিলিটি টেস্ট। সিভ টেস্টে কি করি আমরা, সিভ টেস্টে আমরা 9 mm এর নাম্বার 9 সাইজের একটা কি আমরা সিভ নিই, ঠিক আছে। আমরা একটা নাম্বার 9 এই সাইজের কি করি একটা সিভ নিই। সিভটা নিয়ে 15 মিনিটস কি করি, 15 মিনিটস সেটাকে আমরা কি করি সেক করি, সেটাকে নিয়ে 15 মিনিটস সেক করি, ঠিক আছে। in this test in this test in this test 10 gram of sample, 10 gram of sample to be tested, 10 gram of sample is tested in this test 100 grams of sample to be test in test is placed over number IS sieve number, IS sieve number কত 9, IS sieve number 9, এটা কত হয়, এটা হয় 90 মাইক্রন, 90 মাইক্রনের সিভ হয়, ঠিক আছে। and কি হয় sieving and sieving is done, sieving is done continuously at least continuously for at least 15 minutes, at least কত 15 minutes এটাকে কি করা হয় টেস্ট করা হয় along with the breaking of air set lump, if formed, আমাদের কিন্তু যদি এয়ারের কারণে ছোট ছোট লাম্প হয়ে থাকে সেগুলো কিন্তু ভেঙে নিতে হবে, ঠিক আছে। এরপরে কি করতে হবে, এবার সিভটা করলাম, এবার সিভের মধ্যে 15 মিনিট পর আমাকে দেখতে হবে কতটা রেসিডিউ, এর সিভ করলাম এর মধ্যে কতটা রেসিডিউ পড়ে আছে আমাকে দেখতে হবে আফটার 15 মিনিটস, আফটার কত 15 মিনিটস। এই রেসিডিউটা, এই যে রেসিডিউটা কখনোই গ্রেটার দেন কত হবে না, গ্রেটার দেন 10%, 10%-এর থেকে যাতে কখনোই বেশি না হয়, ওপিসির ক্ষেত্রে শুড নট বি এক্সিড 10%, ঠিক আছে। দেন হচ্ছে কি আমাদের ওয়েট করতে হবে, এরপরে ওয়েট of residue
left over left over the sieve in is noted after 15 মিনিট। 15 মিনিট সিভ করার পরে ওটাতে যেটা বেঁচে থাকবে রেসিডিউ আমাদের সিমেন্ট, সেটাকে আমাদের কি করতে হবে, সেটাকে ওয়েট করতে হবে। কিন্তু ওই রেসিডিউটা ফর ওপিসি it should not be exceed 10%। এটা যাতে 10% এক্সিড না করে, ঠিক আছে? এটা যাতে কি করে 10% এক্সিড না করে, ঠিক আছে? নেক্সট ওয়ান আমাদের কি হচ্ছে, নেক্সট ওয়ান আমাদের এয়ার পারমিবিলিটি টেস্ট। নেক্সট ওয়ান আমাদের হচ্ছে কি, নেক্সট ল্যাব টেস্ট হচ্ছে আমাদের এয়ার পারমিয়াবিলিটি টেস্ট। এখান থেকে তোমাদের নেক্সট ক্লাসে এখান থেকে তোমাদের স্টার্ট হবে, ঠিক আছে?